জোরে বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদের ব্যাপারে বই লেখে, ইবনে তাইয়্যিমার যত বই আপনি পড়বেন দেখবেন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাসিরউদ্দিন আলবানীর বই পড়বেন, ইয়াজিদের ব্যাপারে যত বই লিখেছেন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের হত্যা ষড়যন্ত্রকারী, যারা মুসলমানদের প্রতি জুলুমকারী, যারা ফিতনাবাজ, তাদেরকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলে তাদেরকে যারা কাছে টানতে চায়, মনে জানবেন ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনের দুশমন, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে যে আনন্দ আমরা শুকরানার মজলিস কায়েম করি, এই মজলিস কায়েমের ওরা দুশমন। জোরে বলেন ঠিক কিনা? তার মূলত কারণ ওদের বগলে শক্তির পোটলা, যেখানে যায় গন্ধ পায়, কিসে? শক্তির গন্ধ পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিস কায়েম করার জন্য আল্লাহ নিজেই উৎসাহ দিচ্ছেন। জোরে বলেন কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উৎসাহ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি যে নবীর মাধ্যমে তোমাদের স্বাধীনতা দিয়েছি, যে নবীর মাধ্যমে আমি তোমাদের বড় বড় দান করেছি, সেই দানগুলো শোনো। আল্লাহ আগে দানের লিস্ট শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? দানের লিস্ট। নবীর মাধ্যমে কি পেয়েছো? আল্লাহ বলছেন যে নবীর মাধ্যমে আমার নিদর্শন পেয়েছো, কোরআনের আয়াত পেয়েছো। দুই নাম্বার, যে নবীর মাধ্যমে তোমরা স্বাধীনতা পেয়েছো, যে নবী তোমাদের আত্মার পরিশুদ্ধ করেছেন, যে নবী তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, যে নবী তোমাদের বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, যে নবী তোমাদের পরকালের কথা, কবরের কথা, গোপনীয় জান্নাতের পথ বলে দিয়েছেন। এমন পাঁচটা নিয়ামত পাওয়ার কারণে, নবীর মাধ্যমে বড় বড় নিয়ামত পাওয়ার কারণে, ও আমার বান্দা ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা খালি এই আয়াতটা কেটেই আলোচনা করি, ফাযকুরুনি আযকুরুকুম। অথচ তার পূর্বে আল্লাহ বড় বক্তব্য একটা করেছে। বড় বক্তব্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠিয়েছেন আমাদের কাছে, তার মাধ্যমে যে আমরা স্বাধীনতা পেয়েছি, তার মাধ্যমে যে আমরা দিন পেয়েছি, তার মাধ্যমে পথ বলা মানুষ জান্নাতের পথ পেয়েছি, তার মাধ্যমে রবকে ভুলে মূর্তির উপাসনা করা মানুষগুলো রবের সন্ধান পেয়েছি। আল্লাহ পাক বলতেছেন এগুলো পেয়েছো রাসূলের মাধ্যমে, তাই রাসূলকে পাওয়ার কারণে তোমরা আমি আল্লাহ শুকরানা স্বরূপ আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আর এই জাহেলগুলো এরা এদেরকে বলি, এরা এই আল্লাহ পাকের বক্তব্যটারে কাট করে খালি একটা কথা বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি স্মরণ করো। এ কত বড় জাহিল হলে আল্লাহর বক্তব্যটারে গোপন করতে চায়। আর জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে রাজনীতিবিদদের মধ্যে আমরা এগুলো পাই, যারা সত্যটারে গোপন করে কাট করে যতটুকু প্রয়োজন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রয়োজন মতো বলে, আর বাকিটা কাট করে। ঠিক কিনা? এটা রাজনৈতিক যারা কাজে যারা জড়িত রাজনীতিবিদদের মধ্যে আমরা পাই। কিন্তু বর্তমানে কিন্তু আলেম নামের জালেম উঠেছে, যারা আল্লাহর বক্তব্যকে কাট করে নিজের সুবিধা মতো একটুখানি তুলে ধরে। কারণ পুরো বক্তব্যটা যদি আল্লাহর বলি, তাহলে তো আর ঈদে মিলাদুন নবীর বিরোধী করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলতেছেন যে নবীর কারণে তোমরা এত বড় বড় দান আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, তাই নবীকে পাওয়ার কারণে তোমরা আমি আল্লাহ আমার শুকরানা স্বরূপ তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে যে বান্দা মুমিনরা যে আনন্দ প্রকাশ করবে, আর সেই আনন্দে যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরানার মজলিস কায়েম করবে, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রাসূলুল্লাহকে আল্লাহ পাক উৎসাহ করার জন্য হুকুম দিতেছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি মুমিনদেরকে বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে তারা আমার ফজল ও রহমত পাওয়ার কারণে তারা যেন আনন্দ প্রকাশ করে। কেননা তাদের পার্থিব সকল সম্পদ অপেক্ষা আমার এই ফজল ও রহমতের দাম বেশি, অনেক বেশি, যার কারণে তারা এই ফজল ও রহমত পাওয়ার কারণে তারা যেন আনন্দ প্রকাশ করে। আর এই ফজল আর রহমতের ব্যাপারে মুফাসসিরগণ বলছেন, ফজল হচ্ছে আল্লাহর কোরআন, আর রহমত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? অথচ এই কথাগুলো ওরা গোপনটা করা বলতে চায় না। ওদের কাছে একটা দলিল, আমাদের যদি জন্মদিন পালন করা না যায়, নবী কেন করা যাবে? আরে বাটা, তোমার জন্ম হয়তো তোমার এলাকার মানুষ তোমার জ্বালা চলে, তার তো ঘর থাকতে হচ্ছে।
প্রতিষ্ঠিত সেই দিনটারে, সেই ধর্মটারে কুলুষিত করেছো। তোমার মতো নাফরমান মুনাফিকের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শ্রেষ্ঠ যুগ আজকের কুলুষিত যুগে এবং জাহেলি যুগ, লজ্জা পেদাবে যে যুগে, সেই যুগে পরিণত হয়েছে। তোমার জন্য তো মানুষের কল্যাণ হয় নাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কল্যাণ হয়েছে? গোটা পৃথিবীবাসীকে তিনি স্বাধীন করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি তোমার সাথে রাসূলের তুলনা করো, ওই জন্যই তো ওরা এই কথা বলে নবী যে আমাদের মতো মানুষ। আরে কথা বলে ঠিক কিনা? তার কারণ ওরা তো সবসময়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতোই তো মনে করে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষ আমরা এটা মনে করি না। তার ব্যাপারে কোনো আলোচনা করতে আমরা পছন্দ করি না, না জানি তার ব্যাপারে কোনো আলোচনা করতে গেলে একটা ভুল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের না সব আমলগুলো বরবাদ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? যাই ব্যাপার, আবু বকর উমরের মতো মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তামিম গোত্র থেকে কিছু মানুষ এসেছে একটা ইমাম নিয়োগের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু বকর একজনের নাম বললেন, উমর আরেকজনের নাম বললেন, দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। এক পর্যায়ে কথাটা একটু জোরে হয়ে গেল, যে কথার আওয়াজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে জোরে হয়ে গেল। আল্লাহ পাক এটা পছন্দ করলেন না। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, লা তারফাউ সাওতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজ বলেন আমার নবীর চেয়ে যেন জোরে না হয়। আর আমাদের তাতে যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানেই বলতেছেন, যদি তোমরা করো তাহলে কি হবে? তোমাদের আমলগুলো কি হবে? বরবাদ হয়ে যাবে। আবু বকর উমরের ব্যাপারে যদি সামান্য কথা বলার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন নিষেধাজ্ঞা জারি হয়, ধমক যদি আসে, আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান খাটো করার উদ্দেশ্যে যদি কোনো কথা বলি, আর কথা বলেন ঈমান থাকবে? আমার বন্ধুরা, আমি এই কথা বেশি লম্বা করতে চাই না, শুরু করে দিয়েছেন তো তাই একটু বললাম আর কি। মূল আলোচনায় আসবো। বর্তমান সময়ে আলোচনা অনেক রকম হয়, আমি আসলে আলোচনা সেদিকে যাব না। আমি ওই ধরনের আলোচনা করতে একটু পছন্দ করি না। আমার মনে হয় এই মজলিসে যারা বসেছেন, যারা আমরা এসেছি ঈদে মিলাদুন নবী উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দের যে মজলিসটা কায়েম করেছি, এই মজলিসটা কেন কায়েম করলাম আগে এটা আমাদের বোঝার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এটা বোঝার দরকার হয় কিনা? আমরা ঘন ঘন সব জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমরা জলসা করছি, মিলাদ করছি, মাহফিল করছি, অথচ আমরা সেই কাজগুলো করছি যে কাজ বন্ধ করার জন্য রাসূলুল্লাহ এসেছিলেন। যেটা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেই যে কাজের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কঠোর ছিলেন, সবচেয়ে বেশি ঘৃণা করতেন, আমরা সেই কাজগুলো করি, অথচ আমরা দাবি করি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই মৌখিক স্বীকৃতির মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত, যদি এরই মাধ্যমে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আল্লাহর কসম খোদাকে বলি, আমি যতটুকু পড়াশোনা করেছি বেশি পড়াশোনা করি নাই, আবু তালেবের থেকে আর কেউ জান্নাতে আগে যাওয়ার সুযোগ পেত না। যদি বলেন ঠিক কিনা? আমি আপনি রাসূলের ভালোবাসার দোহাই দেই, আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসা বেসেছিলেন একবার ভালো করে খোঁজ নেবেন। নিজের ছেলেকেও কাছে নিয়ে ঘুমাতেন না, আল্লাহ রসুলকে কাছে নিয়ে ঘুমাতেন। কেননা রসুলুল্লাহকে দূরে সরিয়ে রেখে ঘুমাতে আবু তালেবের ঘুম আসতো না, যে কাফেররা না জানিয়ে আমার পিছনে থাকলে, আমার কাছ থেকে দূরে সরে থাকলে যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে। আবু তালেব নবীকে এতটাই ভালোবাসতো যে কাফেরদের পক্ষ থেকে আবু তালেবের কাছে খবর আসলো, আবু তালেব তোমার ভাতিজার অনেক রকম করে আমরা নিষেধ করেছি, তারপরেও সেই কাজগুলো সে বন্ধ করতেছে না, আমাদের দেবতাদের বদনাম সে তো করেই যেতেছে, আমরা মানা করতে দিই সে শুনতেছে না, সে আমাদের দেবতাদেরকে গালি দিচ্ছে, তাদেরকে ছোট করতেছে, আর সে না জানি কোন এক আল্লাহর কথা বলতেছে যে কথাগুলো আমাদের ভালো লাগতেছে না, বারবার করে আমরা তাকে নিষেধ করেছি কিন্তু সে তো শোনে না, তাই তোমার কাছে এসেছি, তুমি যদি এই আমাদের কথা না মানো তাহলে শুনে রাখো, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাকে হত্যা করব। তোমাকে হয় এই কথা বলা থেকে তাকে বিরত থাকার জন্য তাকে নির্দেশ করা লাগবে, নচেত আমরা তাকে হত্যা করব, তার কাছ থেকে সরে যেতে হবে, না হলে আমরা তাকে কারারুদ্ধ করব, তাকে জেলখানায় বন্দী করব, এক ঘরে করে দেব, তার সাথে তোমাকেও তার সঙ্গে এক ঘরে করে জেলখানায় দেওয়া হবে, তুমি যদি তার কাছ থেকে সরে আসো তাহলে বেঁচে যাবে। বলেন এমন সুযোগ যদি আমাদের কেউ যদি বলতো, আমরা কি রাসূলুল্লাহর জন্য কি আমরা জেলখানায় ঢুকতাম? এটা কথা বলেন, জেলখানায় ঢুকতাম? এত সহজ? আবু তালেব, সে আবু তালেবের মধ্যে একদিন দুই দিন নয় 3 বছর ছিলেন। কত বছর?
3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বললেন, না, আমি জীবিত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো হত্যা করতে দেবই না। আর তার জন্য যদি আমার ওই এক ঘরে করে ওই যদি জিয়াদ আবু তালেব নামক এই জেলখানা যদি তোমরা আমাকে বন্ধ করো, আমার সঙ্গে যদি বয়কট করো, তাতে কোনো যায় আসে না। আমার প্রাণ থাকতে আমার ভাতিজা মুহাম্মদকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে রাসূলকে ভালোবাসতো, হ্যাঁ কিনা? কথা বলেন, ভালোবাসতো, হ্যাঁ কিনা? আচ্ছা বলেন তো, এই ভালোবাসা তাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, জান্নাতে নিয়ে যেতে পারবে? কেন পারবে না? এই ভালোবাসা যে পদ্ধতিতে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, রসুলের মহব্বত ভালোবাসা পাওয়া যাবে, সে পদ্ধতির বাইরে ছিল। কারণ সাউন্ড বোর্ডটা সে টাঙায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে পড়ে নাই, রসুলের সুন্নাত তার মধ্যে পাওয়া যেত না। তাহলে এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার কোনো দাম নাই। আমি আপনি মনে করি আমরা মাঝে মধ্যে একবার ঈদে মিলাদুন নবী পালন করব, পালন করেই আমরা জান্নাতে চলে যাব নাকি ইনশাআল্লাহ? এত সহজ? কারণ আমরা মাঝে মধ্যে গজল বলি আর গজল শুনি, যার কারণে আমরা মনে করি এই পদ্ধতিতে যদি আর নবী সালাম আলাইকে বলি তো আমরা জান্নাতে চলে যাব, নামাজে শেষে লা ইলাহা পড়লেই জান্নাতে চলে যাব। মনে করেন নি আমি বিরোধী লোক, আমি এগুলো সব করি এবং এগুলোর পক্ষের লোক, কিন্তু তারপরেও বলতেছি এগুলোর মাধ্যমে যাওয়া যাবে না। তাহলে আবু তালেব 1 নম্বরে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে তার সুন্নাত আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই তার সুন্নাত আছে কিছু। টুপি কোনটা পরবো, লম্বা না গোল, দাড়ি কতটুক রাখবো, খাবার পরে মিষ্টি খাবো না খাবো না, এই সুন্নাত গুলো আছে। কিন্তু যে সুন্নাত গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের সুন্নাত, সেই সুন্নাত গুলো আমাদের মধ্যে পাওয়া যায় না। যেটা বলেন পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল নিকৃষ্ট যুগ, তার যুগটা আবার শ্রেষ্ঠ যুগ, এটাও আমরা জানি। কিন্তু একবারের জন্য আমরা নিজেদের মনকে প্রশ্ন করি না যে এই যুগটা এতটা পরিবর্তন হলো কি করে? আল্লাহ নবীর 40 বছর পরে তার নবুয়তের প্রকাশ ঘটেছে। যদিও নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে নবুয়ত দিয়ে দিয়েছেন, তখন বিশ্ব নবীর জবান থেকে তিনি বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়ান তার আত্মার মাঝ বরাবর যখন ছিলেন, এমন অবস্থাতেই আমি আল্লাহর দরবারে নবী হিসেবে আমি ছিলাম। কিন্তু তার নবুয়তের বহিঃপ্রকাশ ঘটেছে তার জীবনের 40 বছর বয়সে। জোরে বলেন ঠিক কিনা? 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। এই মাত্র 23 বছর জিন্দেগিতে মক্কায় 10 বছর, মদিনাতে 15-13 বছর, এই 13টা বছর তিনি এমন সুন্দর করে সংগ্রাম করলেন যে যুগটা ইতিহাসের সর্বনিকৃষ্ট যুগ, বর্বর যুগ, সেই বর্বর এবং নিকৃষ্টতম যুগটারে তার প্রচেষ্টায় আর তার শ্রমের মাধ্যমে আর তার সাহাবে কেরামদের জীবন দিয়ে তাদের জিহাদের মাধ্যমে সেই একেবারে বর্বর যুগটারে পৃথিবীর শ্রেষ্ঠতম যুগে পরিণত করেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর পিছনে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের সংগ্রাম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে আজকে এই সংগ্রাম নামক এই সুন্নাতগুলো আমাদের মধ্যে নাই। আমাদের খালি দাড়ি আর টুপি আর পোশাক নিয়ে সুন্নাতগুলো আমরা আলোচনা করি। জোরে বলেন ঠিক কিনা? তাই মাঝখানে কবির বিন সামাদে একটা গজল আমি দু এক জায়গাতে বলেছি, আবারও আজকে বলতেছি, আমরা ওই সুন্নাতগুলো আমাদের মধ্যে রাখি। কেমন সুন্নাত জানেন? কবির বিন সামাদ বলতেছেন, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত তো আছে, কিন্তু আজকে সুন্নাত গুলো কোথায় সেগুলো মনে পড়ে না। কবি বিন সামাদ সুন্দর করে বলতেছেন, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াত তাবলীগ ধারণ করেছো বুকে,
আওয়াজ তোলো না মুখে, ঠিক না? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগটারে বেছে নিয়েছো, বুকে ধারণ করেছো, কিন্তু জুলুমের প্রতিবাদে তোমার কোনো সাড়া নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুন্দর করে বলতেছেন, নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? আবার আমরা দেখবেন নবী দিবসে, ঈদে মিলাদুন নবীতে খুব সোচ্চার আমরা, ঠিক কিনা বলেন? কবি বীর সামাদ কি বলছে দেখেন, মিলাদুন নবীতে বড়ই সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। জয় ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীতে খুব সোচ্চার, প্রত্যেক বছর এটা করতে হবে, ছাড়া যাবে না। আরে এটা তুমি জানো না? আমরা জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন? আমরা এদিক থেকে এড়িয়ে থাকি, কারণ ওখানে গেলে সংগ্রাম আছে, সংঘাত আছে, যাওয়ার দরকার নাই, গন্ডগোল ঝামেলায় আমাদের মনতে লাভ নাই। তাই কবি বীর সামাদ বলছে, মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনায়, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনায় নবীজির সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা বলেন? খালি বছর আইলে আমরা খালি ঈদে মিলাদুন নবী পালন করি, কিন্তু এত বড় পরিবর্তনটা কি করে হলো আমরা আজ পর্যন্ত খবর রাখি নাই। আপনি শুনলে অবাক হবেন। আজকের প্রশ্ন করলে হয়তো অনেকের খারাপ লাগবে, কথাটা তিক্ত হলেও সত্য। আচ্ছা বলেন তো, যারা বুদ্ধিমান আছেন, জাহেলি যুগটা খারাপ যুগ না বর্তমান যুগটা খারাপ যুগ? বুদ্ধি করে বলেন, যাদের বুদ্ধি আছে জেনে বলবেন, জাহেলি যুগ খারাপ যুগ না বর্তমান যুগটা খারাপ যুগ? সেই জাহেলি যুগ বা বর্বর যুগ কেন বলা হয়েছে? আমাদের ধারণা যে সেই যুগটা এত খারাপ ছিল যে তার চাইতে খারাপ যুগ আর নাই, আর হবে না। বিষয়টা এমন নয়। যারা জানে, যারা পড়ে, যারা বুঝে, তারা জানে বর্তমান যুগ এত বেহায়াপনার যুগ, জাহেলি যুগ লজ্জা পাবে। কি পাবে? লজ্জা পাবে। মনে করেননি যে জাহেলি যুগ শুধুমাত্র সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাই ছিল, আর হবে না, এমনটা নয়। মনে রাখবেন, আজকের একটা কথা বলছি, স্মরণ করেন। মানুষের মধ্যে সমষ্টিগতভাবে যখন আমরা মানুষ 5টা বড় বড় মৌলিক গুণের মধ্যে লিপ্ত হব। কটা? আজকে মুখস্থ করবেন, এই বিষয়ে আলোচনা রাখবো। কারণ শুধু নবীর সম্মান নিয়ে তো সবসময় আলোচনা শুনতেছি, কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আনন্দ প্রকাশ করি, কিন্তু একবারের জন্য চিন্তা করি না যে আনন্দ করতে করতে আমরা কোন জায়গাতে চলে যাচ্ছি। আনন্দ করতে করতে আমরা কোন জায়গাতে যাচ্ছি, যে কারণে আনন্দ করি, আসলে সেই আনন্দ করাটা আমাদের জন্য আমাদের মুখে শোভা পায় না। জোরে বলেন ঠিক কিনা? মনে জানবেন, ওই যুগকে জাহেলি যুগ বা বর্বর যুগ বলার কারণ হলো 5টা অবৈধ কাজ তারা সমষ্টিগতভাবে তারা এগুলো করত, যেগুলো একেবারে অপছন্দের কাজ। বর্তমান সময় সেগুলো হয়। আমি একটা করে বলবো, আপনারা খেয়াল করবেন। সেই যুগে অধিকাংশ মানুষ তারা ছিল মুশরিক। তারা কি ছিল? 5টা যে গুণের মধ্যে তারা লিপ্ত ছিল, তার মধ্যে মনে করেন 1 নম্বর কি? তারা শিরিক করত, মুশরিক ছিল, আল্লাহর সঙ্গে তারা অংশীদার স্থাপন করত। বর্তমান সমাজে আমরা করি হ্যাঁ কিনা? কথা বলেন, করি হ্যাঁ কিনা?
সব চুপ করে মনে করতেছি না। আমি বক্তব্য যদি এই বিষয়ে শুধুমাত্র শিরকের ব্যাপারে রাখি, এই যারা আমরা বসে আছি আমিও বাদ করবো না, সব কটা এর মধ্যে ঢুকে যাবো ইনশাআল্লাহ। কিন্তু এটা পুরো আলোচনা করার মতো আজকের সময় নেই, কারণ আমার 5টা বলতে গেলে সময় থাকবে না। তারপর আমি আংশিক ভাবে একটু একটু করে তুলে ধরতেছি। সেই সমকালীন যুগের মানুষ প্রত্যক্ষভাবে শিরকের মধ্যে লিপ্ত ছিল। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ছিল দুইটা শিরকের মধ্যে, শিরকে জাত এবং শিরকে রুবুবিয়্যাত। আর শিরকে উলুহিয়্যাত, এই তিনটা শিরকের মধ্যে তারা সব সময়ের জন্য ব্যস্ত থাকতো। বর্তমান সময়ের মানুষ আমরা মুসলমান যারা আছি, এই তিনটের মধ্যে একটা আমরা বাদ দিয়ে দুটোর মধ্যে আজও পর্যন্ত আমরা আছি, দুটোর ভিতর থেকে বের হতে পারি নাই। তারা যেটা করতো শিরকে জাত, যেমন আল্লাহ পাকের পুত্র আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে তারা মানতো, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে তারা মানতো। তারা এই আল্লাহর জাতের সাথে শিরিক করত। আমরা বর্তমান সমাজের মানুষ আমরা আল্লাহর জাতের সাথে শিরিকটা আমরা করি না। আমরা সবাই স্বীকৃতি দেই যে আল্লাহর কোনো সন্তান নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শিরকে রুবুবিয়্যাত আর উলুহিয়্যাত থেকে বের হতে পারি নাই। শিরকে রুবুবিয়্যাতের মধ্যে আমরা বেশি আছি, উলুহিয়্যাতের মধ্যে আমরা কম আছি। আর আসমানীয় সিফাতের মধ্যেই তো আমরা সবাই আছি, কেউ ফাঁক নাই। আমরা বর্তমান যুগে আজ পর্যন্ত আমরা সবাই শিরকের মধ্যে লিপ্ত আছি। শিরকে রুবুবিয়্যাত হলো যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা বৈধ বলেছেন, যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা করা যাবে, কেউ যদি বলে এটা করা যাবে না, সেটা যদি কেউ নিষেধ বলে এবং নিষেধ মেনে নেয়, বলেন সেটা শিরক করা হবে, হ্যাঁ কিনা? যারা বলেন শিরক হবে কিনা? আরে কথা বলেন শিরক হবে কিনা? শুধু তাই নয়, আমাদের দেখবে যারা আমরা এখানে বসে আছি, যারা বাগানে যদি ফসল ভালো হয় তাহলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বারবার বলি, এগুলো অনেক পরে বলি। কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে তোমার বাগানের ফসলটা এমন সুন্দর কি করে হলো, আমরা আল্লাহর ভুলে গিয়ে প্রথম বলি সময় মতো বাবা সারটা মারতে হয়েছে, সময় মতো যখন যা প্রয়োজন সেটা দিতে হয়েছে। বীজটা যেখান থেকে এনেছিলাম এই বীজটা সবাই পায় নাই, এ মাল অন্যরকম বীজ আছে না নাই? কথা বলেন, এই ফসল দেওয়ার মালিককে? আরে কথা বলেন, ফসল দেওয়ার মালিককে? যে জিনিসের উপর আল্লাহর কর্তৃত্ব, সেই জায়গাটা যদি অন্য কাউকে বসান, এটাও শিরকের রুবুবিয়্যাত, এটাও বড় শিরক। এগুলোর মধ্যে বলেন আমরা আছি না নাই? আমার বন্ধুগণ, আর মনে করবেন আপনার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ একটা গাড়ি চলে এসেছে, ছেলেটারে প্রায় চাপা দিবে দেব অবস্থা। এমন অবস্থায় কোন একজন ব্যক্তি আপনার ছেলেটারে হাত ধরে টেনে নিল, টেনে নেওয়ার পরে তাকে আপনার হাতে তুলে দিলেন, বললেন সন্তানটারে ঠিকঠাক মতো দেখো, সন্তানটা এখনই তো গাড়িতে চাপা পড়ে যেত। আপনি আল্লাহর কথা ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা তার রাব্বুল আলামিনের প্রশংসা করা বাদ দিয়ে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেই মানুষের প্রশংসায় পঞ্চমুখী হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? ভাই তুমি যদি ঠিক মতো আমার ছেলেটারে হাত ধরে না টানতে, আমার বেটাই তো শেষ। আরে কথাটা ভুল বলছি না ঠিক বলতেছি? আমার বেটাই তো শেষ হয়ে যেত। আচ্ছা বলুন তো এই কর্তৃত্ব কি ওই পথচারীর নাকি এই কর্তৃত্ব কার? আমার আপনার কোন সন্তান পুকুরে ডুবে গেছে, সবে মাত্র পুকুরে পড়েছে, ফাঁকা জায়গা, কেউ দেখতে পারে নাই, কিন্তু ইমাম সাহেব যাচ্ছিল, ইমাম সাহেব সাইকেল নিয়ে যেতে যেতে দেখতে পেয়ে সাইকেলটাকে লাফ দিয়ে পড়ে ছেলেটারে উপরে উঠাইছে। আপনার কাছে খবর দিয়েছে, ছেলেটারে দিয়ে দিয়েছে, আপনি আল্লাহর কথা ভুলে গেলেন, ইমাম সাহেবের প্রশংসায় পঞ্চমুখী বলেন আছে না নাই? আরে কথা বলেন আছে না ভাই? ইমাম সাহেব তুমি যদি না থাকতে আর বাটাটা শেষ। এখানে কর্তৃত্ব কার? আল্লাহ। শিরকের রুবুবিয়্যাত আমরা অনাকারণ এগুলো করছি। আমরা শিরকের মধ্যে আছো, মানুষ আমরা লিপ্ত আছে, শিরক থেকে আমরা মুক্ত হতে পারি নাই। অথচ শিরকের ব্যাপারে আল্লাহর যত কঠোর নির্দেশনা অন্য কোন আল্লাহ পাক গুনার ব্যাপারে এত নির্দেশনা দেয় নাই। সবচেয়ে অবাক হবে একটা বিষয় আপনি শুনলে, কোরআনুল কারীমের কোথাও আল্লাহ পাক এই কথা বলে নাই যে জিনা করলে বান্দা তোমার জন্য জান্নাতটা হারাম হবে, আল্লাহ বলে নাই। সুদ খেলে তোমার জন্য জান্নাতটা হারাম, আল্লাহ এই কথা বলে নাই। মদ করলে জান্নাতটা হারাম, আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে সুদ খেলে জাহান্নামে যাওয়া লাগবে, শাস্তি পেতে হবে। মদ খেলে মদের বিনিময়ে তোমার শাস্তি পেতে হবে, কবরে পিটাই খাবে, হাসরে পিটাই খাবে, জাহান্নামে যাওয়া লাগবে, পিটাই খাবে, কিন্তু জান্নাত হারাম আল্লাহ বলে নাই। ঠিক কিনা বলেন?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদে যারা শিরক করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে, শিরক করবে, এরপরে যদি বিনা তাওবায় মারা যায়, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দেই। আপনি মনে করেন জিনা করেছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, এর জন্য জান্নাতে যেতে পারতেছেন না, আপনি বাধাগ্রস্ত হয়েছেন, জাহান্নামে পিটাই খাচ্ছেন। আমরা বললাম শেষ নবীর উম্মত, জোরে বলেন ঠিক কি না? আমরা যদি শিরক মুক্ত আমল করতে পারি, ও জিনা করি, চুরি করি, ডাকাতি করি, মদ খাই, সুদ খাই, আমরা কবরে পিটাই খাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা রাখি, জোরে বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে পিটাই খাওয়ার পরেও একদিন হলেও জান্নাতে যাব। কেননা হাদিস শরীফে এসেছে, যে হাদিসটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু যর বলেন, একদিন পূর্ণিমা রজনীতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম একাকী পথ চলছেন। আমি মনে মনে করলাম, রাসূলের যেহেতু আজকের কেউ সঙ্গী নাই, আমি তার সঙ্গী হয়ে যাই। তাই আমি তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম সঙ্গ নেয়ার জন্য। আমি বেশ কিছু দূর যাওয়ার পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারলেন, বললেন কে? আমি বললাম আবু যর। আল্লাহর নবী বললেন, আবু যর কি চাও? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার সঙ্গী হতে চাই, আপনি কি সঙ্গ নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর বলেন আমাকে সঙ্গে করে নিয়ে পথ চলতে লাগলেন। আবু যর বলেন, কিছু দূর যাওয়ার পরেই এক জায়গাতে আমাকে বসিয়ে রাখলেন। আমাকে বসিয়ে রেখে বললেন, আবু যর, আমি একটু দূরে যাচ্ছি, আমি যতক্ষণ না আসবো আমার আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে যাবে না। আবু যর বলেন, আমাকে বসিয়ে রাখলেন। আল্লাহর নবী একটু দূরে চলে গেলেন। এক পর্যায়ে আমার চোখের দৃষ্টির আড়ালে চলে গেলেন, আমি আর দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে হঠাৎ দেখি আমার কানে ভাসতে ভাসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আওয়াজটা এলো, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, অর্থাৎ যদি তারা জিনা করে বা চুরি করে। হযরত আবু যর বললেন, আমি তওবা। নবীজি গেলেন একা। এরপরে কিছুক্ষণ পরে কথা শুনতে পাচ্ছি, তিনি বলছেন যদি জিনা করে বা চুরি করে। এখন কাকে বলছেন, কিসের জন্য বলতেছেন? হযরত আবু যর বলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবীজি ফিরে আসলেন। আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গেলেন একা, কিন্তু যাওয়ার পরে আমি আপনার কণ্ঠ থেকে শুনেছি আপনি যেন কাউকে এই কথাগুলো বলতেছিলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি তারা জিনা করে, যদি তারা চুরি করে। হুজুর, এই কথাগুলো আপনি কারে বলতেছিলেন? আল্লাহর নবী বলেন, আবু যর শোনো, আমি যখন তোমার কাছ থেকে আড়ালে চলে গেলাম, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে আসলো। জিবরাইল ফেরেশতা আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তোমার উম্মতের জন্য। তোমার যে উম্মত আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, তার যতই গুনাহ থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে তার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন এই ঘোষণা আমার কাছে যখন জিবরাইল ফেরেশতা দিলেন, আমি তখন জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছিলাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি তারা জিনা করে, যদিও তারা চুরি করে। আবু যর বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাদের ব্যাপারে কি? আল্লাহর নবী বলেন, আবু যর, জিবরাইল ফেরেশতা বললেন, যদিও জিনা করে, যদিও তারা চুরি করে, তারপরও যদি তারা শিরক মুক্ত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীর তাকেও জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য কি ফ্যাসিলিটি, কি আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ আমাদের জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহের জন্য, যদিও একটা রাস্তা বন্ধ হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে। কয়টা রাস্তা? আমি অন্য দিকে যাচ্ছি না, বলবো না কটা দরজা, সেদিকে যাচ্ছি না। মনে করেন এই মজলিসে আসার জন্য এদিকে একটা রাস্তা, পুরো একই অবস্থা। ভালো করে দেখেন, এদিকে মসজিদের ভিতর থেকে একটা পথ, বাম দিক থেকে ডান দিক থেকে, পুরো একটা বোঝানোর জন্য ঠিক সুবিধা মতো জায়গা আছে, ঠিক কিনা বলেন? এই তিনটে রাস্তা মনে করেন এটা যদি বন্ধ করে দেয়, আপনি এটা থেকে আসতেছিলেন, বন্ধ করে দিল, আপনি ওখানে বন্ধ থাকলেন, আটক থাকলেন, তারপরে ঘুরে এদিক থেকে আসতে পারবেন, হ্যাঁ কিনা? এটাও বন্ধ হয়ে গেল, আপনি দুটো পথে বাধাগ্রস্ত হলেন, তারপর এটা ফাঁকা আছে, হ্যাঁ কিনা? তিনটে রাস্তা আছে জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে, শিরক করার পরে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার পরে যারা তওবা না করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই তিনটা রাস্তাই বন্ধ করে দেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ
আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার সাথে অংশীদার স্থাপন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাত হারাম ঘোষণা করে দিলাম, আর তাদের স্থান হবে জাহান্নামে। জোরে বলেন কোথায়? তাদের ঠিকানা হবে জাহান্নাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যারা আমার সাথে অংশীদার স্থাপন করবে, যারা শিরক করবে, আমি আল্লাহ শিরকের গুনাহ maaf করব না, কিন্তু শিরক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছে করলে maaf করে দিতে পারি। আল্লাহর ইচ্ছা নেই, আল্লাহ ইচ্ছে করলে maaf করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক বলছেন আমি maaf করব না। তবে এখানে একটা কথা না বললে নয়, সাধারণ মানুষ তো বুঝবে না, যেটা আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস। হযরত আয়েশা বলেন বান্দার যত রকমের আমল আছে এই আমলগুলো কিয়ামতের দিন আল্লাহ তিন ভাগে ভাগ করবেন। বলেন কয় ভাগে? তিন ভাগে আল্লাহ ভাগ করবেন। এক ভাগ আমল, এক প্রকার আমল যে আমলটা আল্লাহ গুনাহ maaf করবে না, যেটার ব্যাপারে বললাম যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে বিনা তওবায় মারা যাবে, আল্লাহ পাক তাদের এই গুনাহ কিয়ামতের দিন আল্লাহ maaf করবে না, তাদের জন্য কারো সুপারিশ গ্রহণ করা হবে না। দুই নম্বর গুনাহ যেটা আল্লাহ maaf করবে না কিন্তু বান্দার ছাড়বে না, যার কাছে গুনাহ করেছে তার কাছ থেকে তার প্রাপ্য বুঝাই দিবে। দুই নম্বর যেটা, দুই প্রকার যে আমল, সেটা হচ্ছে মনে করেন আপনি কারো হক নষ্ট করেছেন, হযরত আয়েশা থেকে বলতে হাদিসে এসেছে এই হক নষ্টকারীর গুনাহ আল্লাহ পাক maaf করবে না যতক্ষণ না সে maaf করবে। এমনকি বলা হয়েছে কিয়ামতের ময়দানে নেকি দ্বারা এগুলো কেনা বেচা হবে। আপনি আজকের এক বিঘত জমি জোরপূর্বক দখল করেছেন, কিংবা কাগজ কলমের ক্ষমতা আছে, অর্থের বলা হোক, স্বৈরাচারের বলা হোক, যে কোনো কারণে আপনার দলগতভাবে ক্ষমতা আছে, যার কারণে আজকে আপনি জমি দখল করলেন, তার হক যে আপনি মানলেন, কিয়ামতের দিন আপনি তার কাছে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, যার হকটা আপনি মেরেছেন আল্লাহ পাকের কাছে, সেই ব্যক্তি এসে মামলা দায়ের করবে। আল্লাহ ওই ব্যক্তিটা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আমার হকটা মেরে খেয়েছে, আমার মাল আমার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে বান্দার মালটা দিয়ে দাও। সে বলবে আল্লাহ আমার তো কিছু নেই। বলবে যার নেকি আছে নামাজ পড়ার নেকিগুলো দাও। বলবে আল্লাহ আমি তো অন্য জনেরও খাতলা করেছিলাম, সেখানেও তার তো দিয়ে দিয়েছে, আমার নেকি নাই। বলেন এমন মাল আছে না নাই? মসজিদের ওয়াজার জন্য কে দেবে 5000? বলো আমি দেব। এদিকে মাল গুণের জায়গা দেয় না, আটকে রেখেছে, আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? মসজিদের মেম্বারটা পাথর করে দিবেন কে? বলো হুজুর আমি আছি, কত পড়বে? বলে 15000। অথচ নিজের ছোট ভাইয়ের বুদ্ধি ভালো নাই বলে একটা জায়গা সামনের দিকে দাম বেশি, পিছনের দিকে দাম কম, বুঝিয়ে সুঝিয়ে 50 টাকার মিষ্টি খাইয়ে তার পিছনে দিয়েছে, আছে না নাই? ভাইতে যখন বলে আমার সামনের দিকে কেন দিলে না, সমান করে ভাগ করেই, বলে আগেই লেখা হয়ে গেছে আর এখন পাবি না। এমন জালিম বর্তমানে কম না বেশি? আমার বক্তব্যটা কিন্তু একটু তিক্ত হবে, সহ্য করতে পারলে কিন্তু উপকার হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ এইভাবে করে যারা হক মারবে, সবচেয়ে অবাকের বিষয় হচ্ছে আজকের সমাজে মা বোনদেরকে সবচেয়ে বেশি বঞ্চিত করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকের সবচেয়ে অবাকের বিষয় হচ্ছে নিজের বাপ পর্যন্ত কন্যাগুলারে ফাঁকি দিচ্ছে, আছে না নাই? বাপ পর্যন্ত দেখবেন একটা জায়গা আছে, এই জায়গাটা আমার দুটো মেয়ে আছে, দুটো ছেলে আছে, তাহলে আমি তো যেহেতু মরার পথে বসেছি, না জানি কখন আমি মরে যাব। আল্লাহ যেই ভাগটা করে দিলেন, বলেন ছেলে আর মেয়েদের ভাগটা করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই ভাগ করে দিলেন। এক বিঘা যদি জমি থাকে, আর যদি দুইটা ছেলে থাকে আর দুইটা মেয়ে যদি থাকে, তাহলে এটারে ভাগ করে যেমন হবে, তোমার ছেলেরা যতটা পাবে মেয়েটা তার অর্ধেকটা পাবে, ঠিক কিনা বলেন? এই ভাগটা আল্লাহ নিজেই করে দিলেন। আর আমি চাচা হাজি হতে গেছি মক্কায়, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে মক্কা শরীফে গিয়ে মোনাজাত করতেছি হাজি হতে, মসজিদের মেম্বার ছাড়ি না, 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়তেছি, কিন্তু এক বিঘা জমিটা মেয়ের না দিয়ে বেটারে চুপি চুপি সবটা লিখেতেছি, আছে না নাই? আরে কথা বলে আছে নাই? গোপনে সব লিখে দিয়েছে। আর মেয়েটার বলতেছে কাছে ডেকে, মা শোন, মাথাটা ঠিক নাই, ছেলেরা একটু বুঝিস, আর কি করবো, সবটা ওদের লিখে দিয়েছি, তুই আমার মাফ করে দিস। আচ্ছা বলেন তো ওই মেয়েটা মন থেকে মাফ করে? আরে কথা বলেন, মন থেকে মাফ করে? কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে ওই হাজী সাহেব হজ করে যাবে। আল্লাহ নবী বলেন, সাহাবাদেরকে একবার জিজ্ঞাসা করলেন, লিমানিল মুফলিস, তোমরা কি জানো সর্বহারা কে? সাহাবায়ে কেরাম বললেন, যার দিনার নাই দিরহাম নাই, দরিদ্র মানুষ।
মানুষ সেই হলো সর্বহারা ফকির। আল্লাহ নবী বললেন না, সর্বহারা ফকির হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে 60 বছর ইবাদত করেছে, 40 বছর হায়াত পেয়েছে, ইবাদত করেছে, নামাজ পড়েছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, হজ করেছে, দান করেছে, সদকা করেছে, আর মানুষের মাল ইচ্ছে মতো খেয়েছে, জনগণের মাল পেয়েও খেয়েছে, ভাই বোনের মালও খেয়েছে, যার মাল পেয়েছে যেমন করে এতিমানাদের সবার মাল খেয়েছে। কিয়ামতের দিন এগুলো সব নেকি নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন হজ কবার করে দিতে, বলে আল্লাহ 5 বার, বলে 5 বার হজ করে দিতে, কয় বিঘা জমি, বলে 5 বিঘা, বলে সবটা মাল দিয়ে দে। বোনদের কত ফাঁকি মেরিস আল্লাহ, এত 40 বছরের নামাজ দিয়ে দে। রোজা রেখেছি কতবার, বলে 4 বার 5 বার, বলে সবগুলো এইদিকে দিয়ে দে। সব শেষ। আর একজন হক ধরে সে বলবেন আল্লাহ আমার তো হক মেরেছে। এবার আল্লাহ পাক বলবে তোমার কাছে তো আর দেওয়ার মতো কিছু নাই, তোমার কি আছে দাও। সে বলবে আল্লাহ আমার তো আর মোটে সব নাই। যার হক মারবে সে তখন গিয়ে বলবে আল্লাহ যখন ওর দেওয়ার কিছু নাই, নেওয়ার তো আছে, আমার যত গুনাহ আছে মালটারে ঘাড়ে চাপায় দাও। কি বলবে? এটা আমি গল্প করতেছি না, এটা হাদিস শোনাচ্ছি আমি। মালটা তার ঘাড়ে চাপানো হবে, কারণ এই মজলিসে আমি গল্প করতে আসি নাই, আর আমি যারা গল্প করে তাদেরকে আমি ভালোবাসি নাই। আমি মনে করি না যে এই মজলিসে মেম্বারটা গল্প করার মজলিস। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গাতে কথা বলতে হলে আমার আপনার ব্যক্তিগত বা মহার গল্প নয়। এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি বলেছেন ফাদাক্কির বিল কোরআন, কোরআন থেকে কথা বলো, নবীদের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে কথা বলো। এখানে গল্প কিসসা কাহিনী বলার জায়গা নয়। হ্যাঁ, উপদেশমূলক, মানুষকে একটু চাটনি স্বরূপ কিছু একটা বলো, সেটা উপদেশমূলক, সেটা মূল বা মৌলিক কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সারা রাত জলসা হয়, বাঘ ভাল্লুকের গল্প হয়ে যায়, সকালবেলা শ্রোতারাও কাঁদে, বক্তাও কাঁদে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়নি। তার মধ্যে হেদায়েত আসবে কোথায়? আল্লাহর ওয়াদা যে কোরআন থেকে আলোচনা হলেই তো মানুষের পরিবর্তন হবে, কিন্তু কোরআন থেকেই তো আলোচনাই হয় না। সারা রাতেও কাঁদে, শ্রোতাও কাঁদে, বক্তাও কাঁদে। সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলো হুজুর এসেছিল, গোলা কি মারাত্মক, বল কি ওয়াজ করলো, বলে ভাই বলি যে ফেটিয়ে দিয়ে গেছে। এই মাঝখানে ইউটিউবে শুনতেছিল বলে ফাটাফাটি ওয়াজ, আমি তো শুনে অবাক। ওই যে বংশা মাদ্রাসা গুরুবাদ মধ্যে ছেড়েছিল, তারপর আরেকজন ভাই কমেন্ট করেছে, বলে ফাটাফাটি আবার ওয়াজ হয়, এবার কেমন কথা। আমি খালি শুনতে ওয়াজ আবার ফাটাফাটি, ওয়াজ আবার ফাটাফাটি হয়। তো যাই হোক, এখন আবার এই ফাটাফাটি বক্তাদের আবার দাওয়াত খুব বেশি, যারা গালিগালাজ একটু বেশি করতে পারে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে পারে, মানুষকে বর্তমান সমাজের সবচেয়ে যেটা মানুষের কাছে রুচিবোধ, সেই ধরনের রুচিবোধের কিছু কথা বলে মানুষকে আকৃষ্ট করতে পারে। আজকে তাদের দাওয়াতও বেশি, টাকাও বেশি। তুমি বলেন ঠিক কিনা? কিন্তু না, এটা নসিহতের মজলিস। এখানে নসিহতের জায়গাতে নসিহত করতে হবে কোরআন সুন্নাহ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তো বড় উপদেষ্টা পৃথিবীতে কেউ নাই, বলেন আছে? কিন্তু নবীজি তারপরও তিনি মন গড়া কোনো কথা বলে নাই, আল্লাহ নিজেই বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজেই তার মন গড়া বাটুয়ার কোন কথা মানুষের কাছে তিনি বলে নাই। তিনি সেই কথাগুলো বলেছেন যে কথাগুলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার কাছে ওহী করা হয়েছে। নবীজি যদি তিনি মানওয়ারটা বলতে পারেন, তিনি শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলো বলি, আর আমি আপনি মানুষকে আকৃষ্ট করার জন্য যেমন খুশি তেমন বলতেছি। আল্লাহ রাসূল বলেন এই বক্তাগুলোর কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঁচি দ্বারা কি কাটা হবে? জিভ কাটা হবে। কি কাটা হবে? যাই হোক, যে কথা বলতেছিলাম খেয়াল আছে তো? কি বলতেছিলাম? বলতো আল্লাহ সব তোর কাছে নেই, ও দিতে পারবে না, নিতে তো পারবে, আমার যে গুনাহগুলো আছে আমার ঘাড়ে চাপিয়ে দাও। হযরত আয়েশা বলেন 2 নম্বর যে আমল, 2 প্রকার যে আমল, সেটা আল্লাহ মাফ করবে না, কিন্তু আল্লাহ গোড়ায় গোড়ায় বুঝাই দিবেন, বান্দা ছাড়বে না। আল্লাহ মাফ করবে না, আবার ছাড়বে না। আল্লাহ পাক যার কাছে যে গুনাহ করবে, যার হক নষ্ট করবে, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, আল্লাহর হক যেটা সেটা আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারেন শিরক ব্যতীত, কিন্তু হুকুকুল ইবাদ বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক সেখানে কলম চালাবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন আমি গোলাম আহকামুল হাকিমিন। জোরে বলেন ঠিক কিনা? তিনি সত্য বিচারক, তিনি সঠিক বিচারক, জাস্টিস কায়েমকারী। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জায়গায় কলম চালাবেন না। তুমি তার কাছে ভুল করেছ, আমার কাছে এসে মাপ চাইবে, আমি দলের লোক তোমাকে বাঁচাবো, আল্লাহ মানে এই সুযোগটা আমার কাছে না, এটা রাজনীতিবিদ লোকদের কাছে হতে পারে। আমি আল্লাহ তো রাজনীতি মানি না। আল্লাহ বলে এখানে তোমার দল টল আমি বুঝি না, যার কাছে অন্যায় করেছো বেটা তার কাছে যাও। ঠিক কিনা বলে?
হযরত আয়েশা বলেন 2 নম্বর যে আমল, 2 নম্বর কি বললাম, প্রথম যেটা যারা শিরক করবে আল্লাহ তাদের maaf করবে না। 2 নম্বর যেমন 2 প্রকারের আমল, দ্বিতীয় প্রকারের আমলটা যেটা আল্লাহ maaf করবে না, ছাড় দিবে না, কিন্তু আল্লাহ সেটা গোড়ায় গন্ডায় বুঝাই দিবেন। আর 3 নম্বর যে আমল সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুরুক্ষেপ করবে না, ইচ্ছে করলে maaf করে দিবেন, আবার মন চাইলে শাস্তি দিবে। এই হাদিসটা সুন্দর করে মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিয়েছেন, এর অর্থ হচ্ছে যে বান্দাগুলো আল্লাহর সঙ্গে শরীক করা ব্যতীত অন্য যত গুনাহ করবে, যেমন নামাজ না পড়া, জিনা করা, সুদ খাওয়া, মদ খাওয়া, এগুলো সব আল্লাহর হক নষ্ট করা, এগুলো সে তার নফসের প্রতি জুলুম করে। কিন্তু এই যে জিনাগুলো করেছে, সুদগুলো খেয়েছে, মদগুলো খেয়েছে, এরপরে নামাজ পড়ে নাই, কিন্তু সব অপরাধ করার পরে ওই বান্দার মধ্যে যদি এমন কোন ভালো কাজ পেয়ে যায় যেই কাজ আমার আল্লাহ পছন্দ হয়ে করেছে, ওই পছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বান্দার সব গুনাহগুলো চাপা দিয়ে একটা নেক আমলকে কেন্দ্র করে আল্লাহ তারে maaf করে দিবে। এরপরেও কেউ বলতে সুবহানাল্লাহ, বাকি সব বসে আছে, ঘরে গিয়ে বলবেন নাকি? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জান্নাতে দেওয়ার জন্য শুধু একটু আল্লাহ পাক সূচনা করে, শুধু একটুখানি আল্লাহ পাক বাহানা খুঁজে যে আমার বান্দার কি করে জান্নাতে দেওয়া যায়। কেননা শয়তানের সাথে, শয়তান তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলে এদেরকে নিয়ে কোথায় দেব? জাহান্নামে ভরবো। আর আল্লাহ বলেছে তুই যত খুশি তাদেরকে গুনাহ করা, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমার বান্দাগুলো যদি একবার আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাতে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? সেজন্য আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য শুধু একটু সুযোগ খুঁজে, যে বান্দা অপরাধ প্রচুর করেছে কিন্তু ভালো কাজটা কি আছে। এমন সহিহ হাদিস আপনারা দেখেন নাই, একজন বেশ্যা, পতিতালয়ে থাকার একজন মহিলা সবসময়ের জন্য জিনা করেছে, কিন্তু একদিন সে একটা কুত্তা, পিপাসত্ব একটা কুত্তাকে পানি পান করাইছে। এই পানি পান করানোটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ বলে তুই পতিতা ছিলি, আমি আল্লাহ তোর সব গুনাহ maaf করে তোকে জান্নাতি হিসেবে বিবেচিত করলাম। জোরে যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ি, তার শানে আমরা কিয়াম পড়ি, তাকে যারা আমরা মহব্বত করি, আমরা মনে করতে পারি না যে এই মজলিসে আসাটার একটা বাহানা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ? আর জোরে বলেন, জোরে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক ইচ্ছে করলে এই আশাটা আর বসাটা আমাদের জন্য নাজাতের একটা মাধ্যম বানাই দিতে পারে। তবে আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কিন্তু কথা খেয়াল রাখতে হবে, কারণ আমি এখন বাজার করতেছি। বাজার করা হয়ে গেলে তারপরে বুঝবেন বক্তব্যটা ঠিক আছে কিনা। কিন্তু তার আগে যদি আপনারা মনে করেন হুজুর কোথা থেকে খালি কোথায় যাচ্ছে, তাহলে কিন্তু বুঝবেন না। আপনার বাড়ি একটা মেহমান এসেছে, আপনি তাকে নিয়ে গেলেন গোস্তের দোকানে, সাথে নিয়ে, ভাই চলো একটু বাজার করতে যাই, গোস্তের দোকানে নিয়ে গেলেন। গোস্ত কেনার পরে আবার মাছের দোকানে গেলেন, মাছ নিলেন, তারপর একটা মুদিখানার দোকানে ঢুকতেছেন। আচ্ছা, সে যদি বিরক্ত হয়ে বলে ভাই তুই আমার একটু খাওয়াবি, এতগুলো দোকানে নিয়ে যাওয়ার কি দরকার আছে? একটা দোকান থেকে কিনে নিলে হবে। বরং একটা দোকান থেকে নিলে সব রকম ব্যবস্থা করা যাবে? করা যাবে না। কিন্তু যখন ওই অন্যান্য দোকান থেকে খরিদ করার পরে ঘরে এনে যখন রান্না করে মালের সামনে দিল, আরে বাবার মাল, 4টে দোকান থেকে বাজার করলো কিন্তু খাবার দিয়েছে দেশে যা, ঠিক কিনা বলেন? আমি এখন কিন্তু বাজারে আছি, সেজন্য এই দোকানে একটু ওই দোকানে একটু যাচ্ছি, বাজার করে যখন রান্না করে দেবো ইনশাআল্লাহ, আশা করি ভালো লাগবে। কোন কথাটা বলতেছিলাম খেয়াল আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না। আল্লাহ পাক বলেন অন্য গুনাহ করলে বান্দা জান্নাত হারাম হয় না, জাহান্নাম তোমার জন্য অবধারিত হবে, তুমি জাহান্নামে যাবে, মার খাবে, সব করবে, কিন্তু জান্নাতের দরজা খোলা থাকে। কারণ জান্নাতে যাওয়ার পথ কটা? 3টে। এই 3টে পথে বান্দা কিভাবে যাবে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন 3 জন ব্যক্তিরা কোন পদ্ধতিতে 3 রাস্তা দিয়ে জান্নাতে যাবে তিনি বলেছেন, সুম্মা ওয়া আওরাসানাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আল্লাহ পাক যেখানেই বলেছেন আমি আহলে কিতাবদের মধ্য থেকে 3 জনকে মনোনীত করেছি। জোরে বলেন কয় শ্রেণীকে? 3 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ মনোনীত করেছি। তার মধ্যে 1 নম্বর আল্লাহ পাক বলেন যালিমুল লিনাফসি, যারা নফসের প্রতি জুলুম করেছে। 2 নম্বর আল মুক্তাসিদ, যারা মধ্যমপন্থী তাদের। আর 3 নম্বর যারা একেবারে চূড়ান্ত পর্যায়ের মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলেছেন সাবিকুম বিল খায়র। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মনোনীত করেছেন, যাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেচিত করেছেন। এই 3 শ্রেণীর মানুষ কারা?
এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির বলেন, এই যে আল্লাহ তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন, এখানে যে মুক্তাসিদ, এখানে আল্লাহ পাক সাবিকদের যাদের কথা বলেছেন, এই সাবিক যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তার দয়ার জান্নাতটা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সাবিক ব্যক্তিরা কারা? আল্লামা ইবনে কাসির বলেন, সাবিক ব্যক্তি হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে, কোরআনের প্রতি, রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছে সে হুকুমগুলো তারা যথাযথ পালন করে, কোন হুকুম তারা বাদ দেয় না। আল্লাহ যেগুলো আদেশ করেছে তার যথাযথ পালন করে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে তার থেকে বিরত থাকে, এমনকি মুস্তাহাব কাজগুলো তারা ছাড়ে না, সেগুলো তারা করে। এমন মানুষ যারা আমলের দিক থেকে সব সময়ের জন্য আল্লাহর সন্তুষ্ট রাখে, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তার দয়ার জান্নাত দিয়ে দিবে। আর এটা তো আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজেই বলেছেন যে মুমিন সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি নেক আমল করে আমি আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ পাক নিজেই বলেছেন সে মুমিন পুরুষ হোক আর নারী হোক, সে যদি নেক আমল করে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম যে শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে যারা সাবিক, দুই নম্বর যারা মুক্তাসিদ মধ্যমপন্থী যারা, এরা সরাসরি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। এরা জান্নাতে কিভাবে যাবে? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরা জান্নাতে যাবে আল্লাহর দয়ায়। আল মুক্তাসিদ বিল জান্নাতি মির রাহমাতিল্লাহ, তারা জান্নাতে যাবে আল্লাহর রহমতে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুক্তাসিদরা জান্নাতে যাবে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় তারা জান্নাতে যাবে। এখন প্রশ্ন হচ্ছে মুক্তাসিদ কারা, ঠিক কি না? ইবনে কাসির বলেন মুক্তাসিদ বা মধ্যমপন্থী হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন তারা ঈমান এনেছে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি। আল্লাহ যে হুকুমগুলো করেছে তারা যথাযথ পালন করে, চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে নামাজ কাজা হয়। বলেন আসি না নাই? যারা আমরা আসি নামাজ কাজা হয় নাই, আর কেউ আসি জীবনে গুনাহ করি নাই এমন কেউ আছে? কি শ্রোতা কি বক্তা, আমি সবাইকে বলতেছি, কেউ আমরা আছি জীবনে হারাম কাজ করি নাই এমন কেউ আছি? কিন্তু আমরা চেষ্টা করি যে নামাজ আদায় করব, হারাম থেকে বেঁচে থাকবো। চলে আসে না নাই? ইবনে কাসির বলেন মুক্তাসিদ হলো তারা যারা যথাযথ আল্লাহর হুকুমগুলো পালন করে, কিন্তু তারপরেও সঠিকভাবে পালন করতে পারে না, মাঝে মধ্যে ছুটে যায়। রমজান মাসে রোজা রাখে কিন্তু দুটো একটা ভেঙে যায়, আছে না নাই? এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে একাদ ওয়াক্ত ছেড়ে যায়। আল্লাহ পাক যে গুনাহগুলো করতে বলেছেন মাঝে মধ্যে সেই গুনাহগুলো করে ফেলে, কিন্তু আবার আল্লাহর কাছে কি চায়? কি করে? মাফ চায়। আদম সন্তানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আদম সন্তান যখন গুনাহ করবে আল্লাহর কাছে মাফ চাইবে। আর শয়তানের সবচেয়ে খারাপ বদগুণ হচ্ছে সে অন্যায় করার পরে দোষটা অন্যের ঘাড়ে চাপায়। যেটা বলেন ঠিক কিনা? শয়তান আল্লাহ পাক আদমের সিজদা করতে বললো, শয়তান আদমের সিজদা করলো না বলে আল্লাহ তাকে লানত করলো। শয়তান এই দোষটা আদমের ঘাড়ে চাপায়, বলে আল্লাহ ওর জন্য আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছি। আদম কি এই শয়তান কি আদমের জন্য রহমত থেকে বঞ্চিত হয়েছে না ওর অহংকারের জন্য? অহংকারের জন্য। কিন্তু ও এই দোষটা অন্যের ঘাড়ে চাপায়। যারা পৃথিবীতে আছে দেখবেন নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপায়, বুঝবেন এরা আদম সন্তান নয়, এরা শয়তান ইবলিসের জাত ভাই। যদি বলেন ঠিক কিনা? আর আদম সন্তানের তাদের কি বৈশিষ্ট্য হবে? আদম অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করলেন, ভুল করে সে কি শয়তানের দোষ দিয়েছে? আল্লাহর কাছে নিজেই ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি তো নফসের প্রতি জুলুম করেছি, তুমি আমার গুনাহগার মাফ করে দাও, তুমি যদি আমার মাফ না করো আমি তো ক্ষতিগ্রস্ত হব। এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। জোরে বলেন ঠিক কিনা? আদমের বৈশিষ্ট্য থাকতে হবে আদম সন্তানের মধ্যে, ঠিক কিনা? আমার বন্ধুগণ যে কথা আমি বলতে বলতে এদিকে যাচ্ছি, খেয়াল আছে তো নাকি? ইনশাআল্লাহ আজকের যেই আমাদের অবস্থা, আমরা জলসা শুনি, সারা রাত জলসা শুনতেছি, কিন্তু উপদেশমূলক কথা তো হয়নি। তারপরেও যদি হয় আমরা সেগুলো গ্রহণ করতে চাইনি। মুক্তাসিদ যারা, যারা নেক আমল করে কিন্তু মাঝে মধ্যে ছেড়ে যায়, আবার মাফ চায়, আল্লাহ পাক বলেন এই মুক্তাসিদ যারা এদেরকে আমি মনোনীত করেছি। ইবনে কাসির বলেন আল মুক্তাসিদু ফিল জান্নাতি মির রাহমাতিল্লাহ, এরা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ পাক তার দয়ায় জান্নাত দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেটা 3 নম্বর যেটা বলেছেন যালিমুল লিনাফসি, যাদেরকে আল্লাহ মনোনীত করেছে, জালিমটা কারা? এইটা ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির বলেন জালিম হলো তারা
যারা নফসের প্রতি জুলুম করেছে, নামাজ পড়তে চায় না, মাঝে মধ্যে পড়ে আটকে নামাজি ফাটকে 360 আছে না নাই? মাঝে মধ্যে শুধু জুমায় যায়, আবার 2 জুম্মা যাওয়ার পরে 3 জুম্মার সময় গিয়ে আবার হাজিরা দেয়, আছে না নাই? এই ধরনের মালগুলো যারা এরা ঠিক মতো আমল করে না, কিন্তু আল্লাহকে রব বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, রব বলে স্বীকৃতি দিয়েছে। কি দিয়েছে? আমরা যারা আছি, আমরা নামাজি হই আর বেনামাজি হই, বলেন তো আমাদের রবকে? আল্লাহ। এই মেয়েদের মতো বললে হয় না, পুরুষের মতো আমাদের রবকে আল্লাহ। এক আঙ্গুল উপরে ঠিক করে বলতে হবে আমাদের রবকে আল্লাহ। এই আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলে আল্লাহ কি বলতেছেন জানেন? কত বড় ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমাকে রব বলে স্বীকৃতি দিবে যে আমার রব হলো আল্লাহ, আল্লাহ বলে আমার যেই বান্দা এই স্বীকৃতি দিবে, এরপরে কথার উপরে অবিচল থাকবে, আমি আল্লাহ আমার ছাড়া কারো গোলামি করবে না, কারোর সামনে তার মস্তক অবরোধ করবে না, আমার সাথে কাউকে অংশীদারে স্থাপন করবে না, এভাবে করে শিরক মুক্ত আমল করবে এবং এই কথার উপরে সে অবিচল থাকবে, মিল্লাতের উপরে থাকবে। আল্লাহ পাক বলেন, ওই বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, মৃত্যুর জাকানদারি যখন পেতে থাকবে, আমার আপনার তখন ভয় হয়, আমাকে একটু পরে মরা লাগবে, মরে যাওয়ার পর আমার সন্তানটার কি হবে? ঠিক কিনা বলেন? চিন্তা হয় কিনা? আমার সন্তানটার কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার ব্যবসা বাণিজ্য গুলো কে দেখবে, এগুলো আমাদের চিন্তা হয়। এরপর আমাদের ভয় হয়, সারা জীবন তো আমল করতে পারি নাই, কবরে গিয়ে কি হবে? ঠিক কিনা বলেন? এগুলো চিন্তা হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ, এরপর এই কথার উপর অবিচল থাকবে, ওই বান্দাগুলো যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, আমার পক্ষ থেকে ফেরেশতারা এসে ওই বান্দাকে এসে বলবে, সান্ত্বনা দিতে থাকবে আর বলতে থাকবে, ও বান্দা তুমি মরে গেলে তোমার স্ত্রীর কি হবে চিন্তা করো না, তোমার ব্যবসার কি হবে চিন্তা করো না, তোমার কন্যার কি হবে, পুত্রের কি হবে চিন্তা করো না, কবরে যাওয়ার পরে তোমার কি হবে ভয় করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এভাবে সান্ত্বনা দিয়ে দিয়ে এরপরেই বলতে থাকবে, বরং তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকৃতি দিলে আল্লাহ পাক এগুলো করবেন। যে কথা বলতেছিলাম, জালিমুল লিনাফসি, যারা আমরা নামাজ ঠিকঠাক মতো পড়ি নাই, মাঝে মধ্যে জুমায় যাই, আল্লাহ পাক যে কাজগুলো করতে নিষেধ করেছে সেই কাজগুলো প্রায় করে ফেলি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই, এরা হচ্ছে জালিমুল লিনাফসি। ইবনে কাসির বলেন, আল্লাহ পাক এদেরকে জান্নাতে দিবে। কিভাবে জান্নাতে দিবে? শাফিয়াতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, এই জালিমুল নাফসি যারা নামাজ পড়ে নাই ঠিকমতো, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, এরপরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাগুলোকে আমার রাসূলের সুপারিশে আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশের হাদিসগুলো আমরা শুনেছি একদিন, আজকে আমি বলবো না, কারণ আমি আগেই বলেছি, আজকে যে বিষয় আলোচনা করেছি অন্তত পক্ষে 2 রাত এরকম যদি আলোচনা করা যায় ইনশাআল্লাহ শেষ হবে না। আমি কিন্তু একটা ব্যাপারে আলোচনা এখনো শেষ করতে পারি নাই। জাহিলিয়াতের যুগে 5টা মৌলিক খারাপ খারাপ তাদের কাজে অপকর্মে তারা যে লিপ্ত ছিল, তার মধ্যে একটা বলতেছিলাম শিরকের কথা। ঠিক কিনা বলেন? শিরকের এখন তো যে আলোচনার একাংশ আলোচনা আমি করতে পারি নাই, বাকি এখন 4টে আছে। বাকি কটা? সময়ও আমার শেষ হয়ে এসেছে, এখনো বুঝি বক্তা হয়তো চলে আসবে। আমার যে সময়টা দিয়েছিল প্রায় সময় আমার ওই 20 মিনিটের মতো আছে, তার মধ্যে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরক করবে কি করবে? আল্লাহ পাক শিরককারীদের গুনাহ maaf করবে না। যে কথা বলতেছিলাম, জান্নাতের 3টা পথ বন্ধ হয়ে যায়, এই কথাটা বলতে বলতে সাইডে ঢুকে গেছিলাম না, খেয়াল আছে তো? আমি ঠিক জায়গাতে কি বলেছি, এখন বাজার করতেছি, রান্না হয়ে গেলে এক জায়গায় আনবো ইনশাআল্লাহ। বাজার শুরু করেছি, এই দোকানে খানিকটা, সেই দোকানে খানিকটা।
আমার বন্ধুগণ, 3 নম্বরের যে রাস্তাগুলো বলে দিলাম, প্রথম যে রাস্তা সেটা হলো আমরা যদি নেক আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমার দয়ার জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তার প্রতি নাকির পরিমাণ, বিন্দু পরিমাণ আমি আল্লাহ তার প্রতি জুলুম করব না। বিনা জুলুমে আল্লাহ বিনা হিসাবে যারা নেক আমল করবে, ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাদেরকে maaf করে দিবেন, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা জান্নাতের একটা দরজা। মনে করেন এই দরজা যারা বিনা হিসাবে আসতেছেন, এই দরজাটা তাদের জন্য খোলা, তারা ঢুকে গেছেন। কিন্তু আমি আপনি ঠিকমতো আমল করতে পারি নাই, ঈমান রেখেছি কিন্তু আমল ঠিকমতো করতে পারি নাই। আমরা যখনই আসতেছি একজন হাত বাড়া দিল, ফেরেশতা বেটা দাঁড়াও, এখানে যারা ঢুকতেছে সব লাইসেন্স করা মাল। আমাদের মাঝে মধ্যে এমন হয় না? আর কথা বলেন, কোন একটা মঞ্চ তৈরি করে, সেই মঞ্চে দেখবেন নেতা যাচ্ছে, নেতা চাটুকররাও যাচ্ছে, তার ভাই বঙ্গর সব যাচ্ছে, কিন্তু ইমাম সাহেব ঢুকতে গেলে, গ্রামের একজন মুরব্বী ঢুকতে গেলে আছে না, কেন? ওখানে সব স্যাম্পল, ওখানে সব যে যাবে সেদিন ওদের লাইসেন্স দিয়ে আছে, ওদের চিহ্ন আছে। তো তোমাদের মধ্যে তো সেই চিহ্ন পাওয়া যাচ্ছে না, বেটা কোথায় যাও? পথ আটকে দিল। এখন একটা পথ বন্ধ হয়ে গেল, বাকি কটা পথ? 2টো পথ। বান্দার যখন একটা পথ বন্ধ হয়ে যাবে, ভালো আমল করতে পারে নাই, বান্দার তখন স্মরণ হবে, আল্লাহ তুমি তো কথা দিয়েছিলে যদি তোমার সাথে শিরিক না করে যদি মারা যাই, আল্লাহ যদি ঠিকমতো ভাবে আমল না করতে পারি, তারপরে মাঝে মধ্যে যদি মধ্যপন্থী হতে পারি, তোমার দয়া জান্নাত দিবে। এখন এখানে যখন ঢুকতে পারে নাই, এখানে গেটম্যান যিনি দাঁড়ায় রয়েছে, আল্লাহর ফেরেশতা, এই ফেরেশতাটা কার হুকুমে গেটে দাঁড়ায় আছে? চলে যাবে তার কাছে। কার কাছে যাবে? এটা আমি বোঝানোর জন্য বলতেছি, কিন্তু তারা তো আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাবে না। এটা আমি বোঝানোর জন্য বলতেছি, তারা তো আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাবে না, তারা আল্লাহর রহমতের তখন আশা করবে। ও রব্বুল আলামিন, তুমি তো কথা দিয়েছিলেন, বান্দা তোমরা যখন আমার কাছে হাত পাতো, আমি আল্লাহ তো তোমাদের হাত ফিরাই না। আমি আল্লাহ হলাম রহমান, তোমরা যখন আমার কাছে হাত পাতো, আমি আল্লাহ কারো হাত ফিরাই না। তোমরা আমার বলতে পারো, আমি আল্লাহ তোমাদের বলতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমরা বলি, আল্লাহ বলি না। তাই কবি সুন্দর করে বলতেছে, তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকে ভুলো না কভু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। আমায় প্রভু, আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি তো কারো হাত কখনো ফিরাও না, যে যখন হাত তুলেছে তুমি তাদেরকে তখনই দিয়েছো, তারা তোমার ভুলেছে, তুমি তো কখনো ভুলো না। আল্লাহ তোমার রহমতের ভাগী করে দাও, তোমার রহমত একটু আমাদেরকে ভাগ দাও। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ জানে এমন বলার তৌফিক দান করো, যদি আমরা ফেঁসে যাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সে বান্দাকে কি করবে? একটা রাস্তা বন্ধ ফেরেশতারা আটকে দিয়েছে, আল্লাহ তখন তাদের বলে, যা মালগুলো ছেড়ে দে, আমি আল্লাহ আমার ভালো লাগেছে, আমার দয়ায়, আমার হুকুমে ওদেরকে জান্নাতে পার করে দে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে একটা রাস্তা বন্ধ হলেও আর একটা রাস্তায় যাওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি অবাক হবেন, শিরিক করলে কেন এই রাস্তাটা বন্ধ হয়? শিরিক করলে মূলত এই রাস্তা বন্ধ হওয়ার মূলত প্রথম কারণ তো বলেছি, যে নেক আমল
করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, যে শিরক করে তার জন্য তো জান্নাত হারাম হয়ে যায়। শিরক করার কারণে তার ঈমান খারাপ হয়ে যায়, আর ঈমান যার খারাপ হয়ে যায় তার আমল নামা আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। ঠিক কিনা বলেন? 4 পয়সার দাম আছে? উত্তম কুমার, স্বপন কুমার একটা মসজিদ বানাবে আপনাদের এলাকায়, এই মসজিদে কে কে নামাজ পড়বেন? আছে টাকা আমরা কেউ নেব? কেন নেব না? যে ওর সাউন্ড বোর্ড ও ঠিক মতো এখন পাসপোর্টটা এখন ভিসাটা লাগাই নেই, লা ইলাহা পড়ে না, মুসলমান হয় না, তাই তপন কুমার উত্তম কুমারের দান আল্লাহর কাছে কাজে লাগবে না, আর ও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আমরা আল্লাহর বান্দা। আল্লাহর যেটা অপছন্দ আমরা সেটা পছন্দ করব না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বৈশিষ্ট্য তো এটাই, আল্লাহর যেটা পছন্দ করে না আমরা সেটা করব না। জোরে বলেন ঠিক কিনা? কার কার মত আছে হাত তোলেন তো দেখি। এবার বলেন তো আল্লাহ সুদটা পছন্দ করে না করে না? আমরা পছন্দ করি না করি না? বলে হুজুর এই চাপটাটা বন্ধ রাখ। যদি বলে ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহ পাক মদটা পছন্দ করে না করে না? এগুলো ভিন্ন আলোচনা, এই আলোচনা করতে গেলে সময় থাকবে না। তখন আমরা বলবো আল্লাহ তো পছন্দ করে না, তো আমরা পছন্দ করি কি করি না? বলে করি। আল্লাহ পাক বলে ঘুষ খাওয়া তো আমি পছন্দ করি না, কিন্তু আমরা করি না করি? বলে আল্লাহ আমরা তো করি। তো মাল লাস্ট পর্যন্ত দেখা যাবে যা জিজ্ঞাসা করবো সব আমরা ফেঁসে যাবো, তাই এই আলোচনা বন্ধ থাক। বলে ঠিক কিনা? যে কথা আমি বলতেছিলাম সেদিকে যাই। তাহলে মাঝখানে গিয়ে কি করলাম? আমরা আটকা পড়ে গেলাম। আটকা পড়ে যাওয়ার পরে ওই যারা শিরক করলো ওদের কি হলো? ঈমান চলে গেল। ঈমান যেহেতু চলে গেল, প্রথম রাস্তা তো ওরা বন্ধ, যেতেই পারবে না। এবার ওরা তালাশ করবে যে আল্লাহর রহমত পাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে অবাককর বিষয় হচ্ছে যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে বিনা তওবায় মারা যাবে, আল্লাহ তাদের জন্য কহার হবেন, তাদের জন্য আল্লাহ রহমান হবেন না, রহিম হবেন না। আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তারা আল্লাহর কাছে যত ফরিয়াদ করুক, আল্লাহ পাক বলেন তারা যদি বারবার আমি আল্লাহ আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়া তো কবুলই করব না। যারা বলেন ঠিক কি না? আল্লাহ তাদের দোয়া কবুল করবে না, তাদের আমলনামাগুলো আল্লাহর কাছে চালানোর দাম থাকবে না। আল্লাহ কোরআনে বলেছে, শোনেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নিকাশে যখন মনোনিবেশন করবেন, এবার হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হিসাব নেওয়ার সময় যদি কোনো বান্দার আমলনামায় যদি বিন্দু পরিমাণ শিরক আমি আল্লাহ দেখি, আল্লাহ পাক বলেন তাহলে যত নেক আমল আছে সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমি আল্লাহ আমার কাছে 4 পয়সার দাম নাই। কারণ এটা পরিষ্কার, আপনারাও বুঝতে পারবেন। আমি এসেছি, আমাকে যদিও কাছাকাছি ছেলে, তারপরে দাওয়াত করে, মানে কিছু না কিছু একটা খাওয়ার ব্যবস্থা আছে। তো খানচায় খুব সুন্দর করে খাবার দিলেন, রোস্ট করে, পরে আপনার ওই যে ফ্রাইড করে যা ভালো লাগলো সব রকম দিলেন, আর মাঝখানে একটা বাচ্চা ছেলের পায়খানা একটুখানি দিয়ে দিলেন, চামচখানি। বলেন তো আমি এই খাদ্যগুলো ভালো ভালো খাবার কিছু খাবো? আরে কথা বলেন না, আমি কিছু খাবো? এটা অন্য কারোর দিলে আপনারা কেউ খাবেন? কেন খাবেন? এত ভালো ভালো তো খাবার আছে, এত ভালো ভালো খাবার প্লেট ভর্তি, খাঞ্চা ভর্তি, আর সামান্য 1 চামচ পায়খানা, তার সঙ্গে আবার এরকম সংযুক্ত নয়, কোনো টাচও হয় না, এক হাত থেকে তো তুলে তুলে খেতে পারি। কেউ পারবো? আল্লাহ পাক এটাই বুঝালেন, বান্দা তুমি যদি শিরক করো, তোমার ইবাদতে যদি শিরক থাকে, তুমি হজ করেছো 5 বার, মসজিদ বানাইছো 2টো, মাদ্রাসা বানাইছো 3টে, তুমি বারবার মানুষকে দান করেছো, কিন্তু তোমার ইবাদতে একটু শিরক আছে। আল্লাহ বলে যেমন ওই ভালো ভালো খাদ্যের মধ্যে একটু পায়খানা থাকার কারণে বান্দা তুমি খাও না, তোমার নেক আমল হাজারো থাকবে, আমি আল্লাহ আমায় গ্রহণ করব না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই দরজা বন্ধ। 2 নম্বর দরজা আজ আল্লাহর রহমত বন্ধ। এবার 3 নম্বর দরজাটা, যেটা কি? যারা আল্লাহর সঙ্গে শরীক না করবে এবং মধ্যমপন্থীও হবে না, নামাজ ওরা ঠিক মতো করে নাই, শুধুমাত্র ঈমান এনেছে, জিনা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সব করেছে, কিন্তু তারপরও আল্লাহর সঙ্গে শরীক করে না, ওই ব্যক্তিগুলো প্রথম দরজায় বন্ধ, হাত বাড়ায় দিবে, যেতে পারবে না। দ্বিতীয় দরজায় আল্লাহ বলবে আমি তোদেরকে দয়ার নজরে তাকাবো না, আল্লাহও গেট পাই দেবে না। আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ যখন কবুল করবে না, বান্দারা এবার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাবে। হাদিস শরীফে এসেছে, এক এক করে সব নবীর কাছ থেকে ঘুরে ঘুরে যখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা পৌঁছাবে, এসে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ ঠিকমতো নামাজ পড়ি নাই, রোজা রাখতে পারি নাই, নিষেধ করেছিলে মদ খেতে মদ খেয়েছিলাম, জেনা করতে নিষেধ করেছিলে কিন্তু জেনা করেছিলাম, সুদ খেতে নিষেধ করেছিলে কিন্তু সুদ খেয়েছিলাম, যে কাজগুলো করতে নিষেধ করেছিলে সব করেছি, যে কাজগুলো করতে বলেছিলে একটাও করতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাথে
কাউকে তো শরীক করি নাই, একটা রাস্তা তো ফাঁকা আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার সুপারিশ গ্রহণ করবে। আল্লাহর হাবিবকে যখন তারা বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে হাত পেতে দেবে, সিজদায় পড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী আমরা পেয়েছি, মাকামে মাহমুদ পাবে, হাউজে কাউসার পাবে, মাকামে খুদ পাবে, জান্নাতের উচ্চ মাকাম পাওয়ার পরেও বিশ্ব নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কান্না শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, আমার হাবিব, আমি তোমার জন্য তো গোটা পৃথিবীর সব কিছু নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। তোমাকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, কুল কায়নাত তো আমি আল্লাহ বানাতাম না। জোরে বলেন আল্লাহ কি বানাতেন? আরে জোরে বলেন আল্লাহ বানাতেন। এর জন্য একটা হাদিস শোনাই, তারপর বলে শেষ করব, সময় হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ করতে নিষেধ করলেন তা করলেন, গুনাহ করলেন, ঠিক কি না? এই গুনাহ করার পর তিনি আল্লাহর কাছে কি বলে দোয়া চাইতেছেন দেখেন। فقال أسألك بحق محمد صلى الله عليه وسلم إلا غفرت لي। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত পেতে বলতেছেন, ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আপনার কাছে হাত পেতেছি, আল্লাহ আপনি কি আমার গুনাহ maaf করবে না? কথাটা ভালো করে বুঝেন, কি বলতেছে? আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে তার হক দিয়ে আপনার কাছে হাত পেতেছি, আল্লাহ আমি যে গুনাহটা করেছি আমারে maaf করবে না? কাকে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলছেন, ওমা মুহাম্মাদুন, সে মুহাম্মদ থেকে, কোন মুহাম্মাদের কথা বলছো, তার পরিচয়টা কি? এবার পরিচয়টা আদম কি দিচ্ছে দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিতে কে বলতেছে রব্বুল আলামিন, লাম্মা খালাকতানি, আল্লাহ যখন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন, রাফা রাসি ইলাইয়াল আরশি, আমি মাথা উঁচু করেছিলাম, আরশের দিকে তাকাইছিলাম, তাকানোর পরে দেখি ফাইদা ফিহি মাকতুবুন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা দেখেছি আরশে আজিমের গায়ে আপনার নামের সাথে নামটা লেখা আছে। ও রব্বুল আলামিন, তাই আমি সেদিন বুঝতে পেরেছিলাম আপনার কাছে যদি সবচেয়ে প্রিয় কেউ থেকে থাকে, আপনি যদি কাউকে সবচেয়ে বেশি মহব্বত করে থাকেন, তিনি আর কেউ হতে পারে না। সেই ব্যক্তিটা হলেন ওই যার নামটা আপনার নামের সাথে খোদাই করে একসঙ্গে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাই ওইখান থেকে দেখে তারই পরিচয় দিয়ে বলতেছি, যে মুহাম্মাদের নামটা তোমার নামের সাথে লেখা, ওই মুহাম্মাদের ওসিলায় তুমি আমার গুনাহটা maaf করে দাও। আল্লাহ পাক বলেন, আদম, তুমি এমন একজনের ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চাইলে যার আমি আল্লাহ না বানালে কোনো কুল কায়নাত বানাতাম না। জোরে বলেন ঠিক কি না? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একবার আদমকে অনুপ্রাণিত করলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরেই, নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত জনাব ভাই সাহেব হুজুর কেবলা, ওনার নামটা ঠিক মতো আমি জানি না। তো যাই হোক, আমার আলোচনা শেষ হয়ে গেল, তাই আমি একটু তাকবীর দিয়ে দিলাম। যাই হোক, অনেক আলোচনা করেছি, সময়ও আমার শেষ হয়ে গেছে। এই